মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। মহালয়ার সকালটির গুরুত্ব বা তাৎপর্য সত্যিই আমাদের কাছে বিশেষ। আমাদের সকলের কাছেই এই মহালয়ার সকালের নানান রকম স্মৃতি রয়েছে, আর এই স্মৃতিগুলি আমাদের বর্তমান জীবনে বাঁচার খোরাক। হয়তো কারো কারো, হয়তো সবার, আমার কাছে তো অবশ্যই। তো প্রতিবার ভোরবেলা উঠে 4টের সময় উঠে রেডিওতে মহালয়া শোনা হয়। হ্যাঁ, এখনো শোনা হয়। তারপর টিভিতে দেখা হয়, ডিডি ন্যাশনালে যে মহালয়া হয় সেই মহালয়া দেখা হয়। তারপর বেরিয়ে পড়ি। এবারও সেরকম বেরিয়ে পড়েছিলাম। যে পথটি আপনারা দেখতে পেলেন তা হচ্ছে বীরপাড়া চা বাগান। ছোট্ট একটি শহর, সবুজে ঘেরা। দীর্ঘ কিছুদিন টানা বৃষ্টির পর মহালয়ার দিন অদ্ভুতভাবে এরকম সুন্দর রোদ উঠেছে এবং তাতে চারিদিকটা এত সুন্দর হয়েছে যে আমাদের মন ভরে গেছে। তো শুনতেই পেলে আমি একটু লিফট চেয়ে নিলাম। চেয়ে নিয়ে চা বাগানের মধ্যে এই দোকানটি, একদম চা বাগানের মাঝখানে, তাসাটি চা বাগানের মাঝখানে এই চায়ের দোকান। খুব ভিড় হয় এখানে। বিকেলবেলা প্রচুর লোকজন এখানে সমাগম দেখা যায় এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ, তার জন্য এই চায়ের দোকানের জনপ্রিয়তা আরো বেশি। না তো ভয় লাগে। নাও দাঁড়া, আগে ওটা শেষ করতে দে। নাও। বেশ কিছু ছেলেমেয়েরা এখানে গান গাইছিল, শুনতে পেলে হয়তো একটু মনটা ভরে গেছে সত্যি। কাশবন, আড্ডা, চা, তারপর নতুন আর এক বন্ধুর সাথে আমাদের ফ্রেন্ডশিপ হলো। ওকে একটু বিস্কিট খাওয়ালাম, খেয়ে নিয়ে বাস ধরে আমরা আবার বাড়িতে ফিরে এসেছি। এই যে এই রোডটা হচ্ছে আমাদের ফালাকাটা বীরপাড়া রোড। এই দেখতে পাচ্ছ, ওই যে নতুন তৈরি হয়েছে আমাদের দমকল। তো আমরা শহরে এখন প্রবেশ করছি। তো দিনটা আজকে ভালোই কেটেছে। গতকাল রাতেই ভেবেছিলাম মহালয়ার দিন সকালটা কিভাবে কাটাবো। তো যেগুলো ভেবেছি ঠিক সে মতোই দিনটা, সকালটা কেটেছে আমাদের। তোমাদের কেমন কাটলো মহালয়ার সকালটা জানিও কিন্তু। টাটা।